আরজিকর কাণ্ডের আবহে ফের শ্লীলতাহানির অভিযোগ। আর এবার স্কুলের হোস্টেলে 4 ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে। হরিদেবপুরে একটি স্কুলের হোস্টেলে 4 ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ হোস্টেলের ওয়ার্ডেনের স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এবং একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক শিক্ষক এবং ওয়ার্ডেনকেও। আমরা পুরো বিষয়ে কথা বলবো। সন্দীপ প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। সন্দীপ, এটা একেবারে গুরুতর অভিযোগ। স্কুলের হোস্টেল এবং সেখানেই 4 ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে। কিভাবে পুরো বিষয়টি বাইরে আসলো, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে ঠিকই বলেছো। এটা হরিদেবপুরে কেওড়াপুকুরের একটি স্কুলের হোস্টেল। এটা অভিযোগ, সেই হোস্টেলে 13 থেকে 14 বছরের 4 ছাত্রীকে ওই স্কুলের ওয়ার্ডেনের যে স্বামী সে তাদের মলেস্টেশন করেছে। এই গতকাল রাত্রিবেলায় এই ছাত্রীদের যে গার্জেনরা তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল দিনের বেলায়, এবং তারাই তখন জানতে পারে ঘটনাটা। এবং তবে পাশাপাশি বলে রাখি, দেখো, এটা পুরো মহিলা চালিত, মানে হোস্টেলের সব স্টাফরাই মহিলা, এবং এদের মধ্যে একজন ওয়ার্ডেনের কিছুদিন আগে বিয়ে হয়। তার স্বামী কিন্তু মাঝে মাঝে হোস্টেলে আসতে থাকতেন কোনো কাউকে নাচ বলেই। এবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। প্রথমে তারা এই ছাত্রছাত্রীদের যে 4 জন ছাত্রীর শ্লীলতাহানি ঘটেছিল বলে অভিযোগ, তারা হরিদেবপুর থানায় একটা কমপ্লেন লজ করে, এবং তার বেসিসে এই ওয়ার্ডেনের যে স্বামী তাকে অ্যারেস্ট করা হয়। এর সঙ্গে আরো 2 জনকে অ্যারেস্ট করা হয়। এইটুকুন পর্যন্ত আমরা এখন জানতে পারছি। সন্দীপ, মহিলা চালিত হোস্টেল এবং সেখানেই এই শ্লীলতাহানির অভিযোগ, সেক্ষেত্রে কোথাও কি একটা নিরাপত্তায় গলদ, রুটিন মাফিক নিরাপত্তার বিষয়টি সেটা কি নজর এড়িয়ে যাওয়ার জেরেই এই অভিযোগ উঠে আসছে? একেবারেই এই হোস্টেলে কিন্তু সেই ধরনের কোনো নিরাপত্তা নেই। বেশ কিছু যারা সমাজে পিছিয়ে পড়া কিছু পরিবারের বাচ্চারা কিন্তু এখানে মূলত পড়াশোনা করে, এবং এই ধরনের শুধু এখানে এই একটি স্কুল বা হোস্টেল নেই, আরো বেশ কিছু হোস্টেল আছে। এর আগেও কিন্তু আমরা এই ধরনের বিভিন্ন খবর করেছি, আমরা দেখেছি হোস্টেলের মধ্যে এই ধরনের কাজ হয়। কিন্তু এবার একেবারে হরিদেবপুর থানার ঢিলছোড়া দূরত্বে এই স্কুলটি, এবং এখানে যে হোস্টেলটি আছে এটা কিন্তু মানে ছাত্রীরাই থাকে, এটা কিন্তু কোনো ছাত্র থাকে না, এবং পুরোটাই এই মহিলারাই কিন্তু এটা দেখাশোনা করে। এবং এই যে ঘটনা, যে ওয়ার্ডেন এখানে ছিলেন, তার বিয়ে হয়ে যাওয়ার পর তার স্বামী মাঝে মাঝেই এসে হোস্টেলে থাকতেন, এই কথা কিন্তু কর্তৃপক্ষ জানে না। কর্তৃপক্ষকে না জানিয়ে ওয়ার্ডেনের স্বামী তিনি মাঝে মধ্যেই থাকতেন এই হোস্টেলে, এবং ইতিমধ্যেই সেই ওয়ার্ডেনের স্বামীকেও গ্রেফতার করেছে পুলিশ। সন্দীপ, ওয়ার্ডেনকে গ্রেফতার করা হয়েছে, এক শিক্ষককেও গ্রেফতার করা হয়েছে। তাহলে যে এক শিক্ষককে গ্রেফতার করা হয়েছে সে কি করে পুরো বিষয়ের সঙ্গে জড়িত, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, যে ছাত্রীর অভিভাবকরা থানায় গিয়ে কমপ্লেন করেছিলেন, তাদের কমপ্লেনের বেসিসেই কিন্তু এই আরেকজন শিক্ষককেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। যে ওয়ার্ডেনের স্বামী তাকেও গ্রেফতার করা হয়েছে, একজন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি ওয়ার্ডেনকেও জিজ্ঞাসাবাদ চলছে। শুধু তাই নয়, যে ছাত্রীদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তাদেরকেও কিন্তু হরিদেবপুর থানায় জিজ্ঞাসাবাদ করছে। এবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যাদের অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে আলিপুর কোর্টে প্রোডাকশন করা হবে। নজর রাখো। সন্দীপ প্রামাণিক ছিলেন টেলিফোনের প্রতিনিধি। হরিদেবপুর স্কুলের একটি হোস্টেল এবং সেখানে 4 ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠে আসছে। অভিযোগ হোস্টেলের ওয়ার্ডেনের স্বামীর বিরুদ্ধে। হোস্টেলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ইতিমধ্যেই যাদের বিরুদ্ধে অভিযোগ জানান অভিভাবকরা বা ছাত্রীরা, তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। এক ওয়ার্ডেনের স্বামীকে গ্রেফতার করা হয়েছে, এক শিক্ষককেও গ্রেফতার করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।